আহ, আমরা সুপ্রিয় দর্শক, আমরা এখন কথা বলছি সিএসটি মিডিয়া 24.com এর পক্ষ থেকে যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলওর বাংলাদেশ শাখার পরামর্শক ফিরোজ আলম মোল্লার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি। তো আমরা সেই সাথে জানতে চাচ্ছি যে আপনাদের যে প্রকল্প রাঙামাটিতে গ্রহণ করেছেন এই বিষয়ে আপনার বিভিন্ন দিক এবং সুবিধাভোগীরা কীভাবে উপকৃত হবেন এই বিষয়টা একটু বলার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ আপনাকে। আসলে আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন আইএলও কাজকর শ্রমিক মালিক বাংলাদেশের সম্ভাবনাময় কিছু জায়গা আছে, তার মধ্যে পার্বত্য এলাকা যেগুলো যাচ্ছে আমাদের রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই সমস্ত এলাকায় যারা সুবিধা বঞ্চিত, যারা একেবারে ইন্ডিজিনাস, যারা একেবারে মানে শহর থেকে অনেক দূরে পাহাড়ি এলাকায় বসবাস করে, তাদেরকেও ওই পেশা থেকে আমরা তাদেরকে শহরের আলো দেখাতে চাই, ভালো অর্থনীতির দিকে নিয়ে আসার জন্য আইএলও এখানে একটা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। সেটা হচ্ছে ইনফর্মাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম, অর্থাৎ অনানুষ্ঠানিক শিক্ষানবিশী প্রোগ্রাম। যে প্রোগ্রামটার মাধ্যমে আমরা এখানে জেলা পরিষদের সাথে দুইটি এনজিওর সাথে আমরা কাজ করছি, আমরা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এবং এই প্রোগ্রামটাতে ফান্ড করছে কানাডা গভর্নমেন্ট এবং বাংলাদেশ সরকারের সাথে আছি আমরা। এখানে আমাদের দুইটা পার্টনার এনজিও কাজ করছে, প্রোগ্রেসিভ এবং আশিকা। আর টোটাল কাজটাকে টেকনিক্যালি আমরা সাপোর্ট করব ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এবং জেলা পরিষদ এটাকে মনিটরিং করবেন এবং তারা ফিনান্সিয়াল এবং সমস্ত কিছু তারা দেখাশোনা করবেন। আমরা এর মাধ্যমে আমরা যেটা মূল টার্গেট হচ্ছে আমাদের পার্টনার ক্যাপাসিটি ডেভেলপ, অর্থাৎ লোকালি কীভাবে ইনফর্মাল অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম কিভেট অর্থাৎ টেকনিক্যাল ভোকেশনাল এডুকেশনাল ট্রেনিংটাকে বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষা নীতিমালা অনুযায়ী খুব কাছাকাছি নিয়ে আসা যায়। এই অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামটাকে আমরা আরও সুন্দরভাবে বাস্তবায়ন করে যারা কাজ জানে, দক্ষতা আছে, ওস্তাদ আছে এখানে, দক্ষ ওস্তাদের মাধ্যমে আমরা কিছু সাগরেদ, যাদেরকে বলে আমরা শিক্ষানবিশ, তাদেরকে কিছু অকুপেশনাল বা ট্রেডের উপর আমরা এখানে প্রশিক্ষণ দিই। এখানে আমাদের ফার্নিচার সেক্টর আছে, ট্রান্সপোর্ট অ্যান্ড ইকুইপমেন্ট সেক্টর আছে, ট্যুরিজম হসপিটালিটি সেক্টর আছে সেখানে, এবং আমাদের এখানে ইনফর্মাল কিছু সেক্টরও আছে, সেগুলোর উপরেই তারা কাজ করবে। এবং পাশাপাশি এখানে আমরা যেটা প্রাধান্য দিচ্ছি ট্যুরিজম ও হসপিটালিটি সেক্টরকে, যেহেতু রাঙ্গামাটি একটা ট্যুরিস্ট এলাকা, ট্যুরিস্ট এরিয়া, এখানে অনেক দেশি বিদেশি পর্যটকরা বিভিন্ন সময় আসে। আসলে তাদেরকে সেভাবে গাইড করার মতো বা আমাদের নেই, প্রশিক্ষিত গাইড নেই। সেই গাইডগুলোকেও আমরা তৈরি করা একটা প্রধান আমাদের একটা লক্ষ্য। এই লক্ষ্য নিয়ে আইএলও আমরা পার্বত্য জেলা রাঙ্গামাটিতে আমরা কাজ করছি। আচ্ছা, আপনার এখানে যে জিনিসটা আমরা দেখতে পেলাম যে আইএলও সর্বপ্রথম এখানে রাঙামাটি পার্বত্য জেলায় তার প্রকল্প হাতে নিয়েছেন, আর তার মধ্যে অন্যতম হচ্ছে যে আপনার ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি। আমি এই যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি, এটা সম্ভাবনাময় একটা খাত, পার্বত্য অঞ্চলে একটা বিশাল একটা পর্যটন খাত। এই বিষয়ে স্থানীয়দের কিভাবে এগিয়ে আসা উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি যারা স্থানীয় এখানে আছেন তারা আসলেই এখানে পর্যটককে দেখার জন্য কোন কোন বিশেষ স্থানগুলো আছে, কীভাবে যেতে হয়, এই বিষয়ে তারা অনেক অভিজ্ঞ। কিন্তু তাদের ভিতর যে ঘাটতিটা আছে, সেই ঘাটতিটা হচ্ছে একজন অতিথিকে কীভাবে তারা রিসেপশন করবেন, তাকে কীভাবে সহযোগিতা করে সেই জায়গাটাতে নিয়ে যাবেন, সেই জায়গাটার একটা ঘাটতি আছে। সেই ঘাটতিটাকে পূরণ করার জন্যেই আমরা এখানে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামে আমরা সিএসএলভি কম্পিটেন্সি স্কিল লাগবো, তার উপর আমরা নির্ভর করে তাদেরকে প্রশিক্ষিত করে আরও সুন্দরভাবে তারা পর্যটকদের সহযোগিতা করে রাঙ্গামাটির পর্যটন স্থানগুলো উপস্থাপন করতে পারবে বলে আমি মনে করি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আপনি বলেছেন, আপনার যে 6 মাসের এই প্রকল্পটি, তো এই প্রকল্পের মেয়াদটাই শেষ হয়ে যাওয়ার পরে আপনারা যে পর্যটন খাতকে অগ্রাধিকার ভিত্তিতে পরবর্তী কোনো প্রকল্প হাতে নেওয়ার সম্ভাবনা রয়েছে কি? এই বিষয়ে একটু কথা বলি যে আমরা আইএলও আসলে সরকারের সাথে যে কাজটা করছি স্কিল ডেভেলপমেন্ট পলিসি নিয়ে, সেখানে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল আছে, যেটা এখন অথরিটি হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু অনেকগুলো ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আছে। সেখানে হসপিটাল ট্যুরিজম নামেও একটি ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আছে। এটাকে নিয়ে আসলেই ন্যাশনাল পর্যায়ে যারা কাজ করছে তাদের সঙ্গে কিন্তু এই ডিস্ট্রিক্ট লেভেলে বা রিজিওনাল অঞ্চল ভেদে তাদের সঙ্গে একটা আমাদের নেটওয়ার্কের সমন্বয়ের একটা অভাব আছে। সেই জায়গাটাকে নিয়ে যদি আমরা করতে পারি, আমার মনে হয় যে আইএলও যেভাবে আপনাদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছে, এটা আগামীতেও দিয়ে যাবে। পাশাপাশি
বাংলাদেশ সরকার এবং যারা পর্যটন মন্ত্রণালয় আছে, অন্যান্য মন্ত্রণালয় আছে, তারাও এই প্রোগ্রামটাকে আমার মনে হয় রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রামে, খাগড়াছড়ি, বান্দরবান সেই সব এলাকাগুলোতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে আমি মনে করি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ কথা বলেছি যে আইওলের যিনি বাংলাদেশ চ্যাপ্টারে কাজ করেন পরামর্শক জনাব ফিরোজ আলম মোল্লার সাথে। তো আপনাকে 3stmedia24.com এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ।